আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি গভীর ও হৃদয়স্পর্শী বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এমন এক বিষয় যা মানুষ সারা জীবন খুঁজে ফেরে, অথচ খুব কম মানুষই প্রকৃতভাবে সেটি খুঁজে পায়। আর সেই বিষয়টি হল মনের মধ্যে শান্তি খুঁজে পাওয়া। ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন শরীরের যত্ন নেই, কিন্তু কতজন নিজের মনের যত্ন নেই? আমরা বাইরে পরিষ্কার থাকি, কিন্তু অন্তরে অনেক সময় ঝড় বয়ে যায়। কিন্তু মনে রাখবেন, মনের শান্তি না থাকলে কোনো আনন্দই টিকে থাকে না। মন হলো এক বিশাল বাগান। যদি সেখানে ভালোবাসা, কৃতজ্ঞতা, ধৈর্য ও আল্লাহর স্মরণ ফুটে ওঠে, তাহলে সে বাগান থেকে প্রশান্তির সুবাস ছড়ায়। আর যদি সেখানে হিংসা, রাগ, ভয় ও দুঃখের আগাছা জন্মায়, তবে শান্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। আমরা প্রতিদিন কাজ করি, দৌড়াই, প্রতিযোগিতা করি, কিন্তু কখনো থেমে ভাবি না আমি আসলে কি খুঁজছি। মানুষের মনের অশান্তির কারণ অনেক। ১. অতীতের আফসোস। যদি তখন এটা করতাম তাহলে আজ এমন হতো না। কিন্তু ভাই, অতীত আর ফিরবে না, বরং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সুন্দর করুন। ২. ভবিষ্যতের চিন্তা। আগামীকাল কি হবে, আমি পারব তো? এই ভয় মনকে ক্লান্ত করে দেয়। অথচ ভবিষ্যৎ তো আল্লাহর হাতে। ৩. তুলনা করা। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করা। কিন্তু মনে রাখবেন, অন্যের সুখ আপনার দুঃখের কারণ নয়। আপনার যা আছে সেটাই অন্য কারো স্বপ্ন। ৪. লোভ ও অতৃপ্তি। মানুষ যত পায় তত চায়। এই না পাওয়ার চিন্তাই শান্তিকে মুছে ফেলে। ৫. আল্লাহর প্রতি বিশ্বাসের অভাব। যখন আমরা মনে করি যে সব আমি করব, তখনই চিন্তা শুরু হয়। কিন্তু যখন বলি সব আল্লাহর ইচ্ছায় হবে, তখনই শান্তি আসে। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র কুরআনে আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। এই আয়াতের মধ্যে শান্তির রহস্য লুকিয়ে আছে। যখন মানুষ আল্লাহর স্মরণ করে, তার উপর ভরসা রাখে, তখন মন থেকে ভয়, চিন্তা ও অস্থিরতা দূর হয়ে যায়। নামাজ, কুরআন তেলাওয়াত, দোয়া এগুলো শুধু ধর্মীয় কাজ নয়, এগুলো মনের চিকিৎসা, আত্মার প্রশিক্ষণ, হৃদয়ের ঔষধ। ১. নিয়মিত নামাজ আদায় করুন। নামাজের সময় আপনি শুধু দাঁড়ান না, আপনি আল্লাহর সাথে সংলাপ করেন। যখন আপনি সিজদায় পড়েন, তখন সমস্ত দুশ্চিন্তা গলে যায়, মন প্রশান্ত হয়। ২. কুরআন পাঠ করুন ও অর্থ বোঝার চেষ্টা করুন। প্রতিটি আয়াতে লুকিয়ে আছে শান্তির বার্তা। যেমন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। ৩. ক্ষমা করতে শিখুন। রাগ ধরে রাখলে নিজের মনই জ্বলে। ক্ষমা করলে মন হালকা হয়ে যায়। ৪. কৃতজ্ঞ থাকুন। যা আছে তাতে সন্তুষ্ট থাকুন। এক গ্লাস পানি, একবেলা খাবার, পরিবার এসবই আল্লাহর বিশাল নিয়ামত। ৫. নীরবতার অভ্যাস করুন। প্রতিদিন কিছু সময় একা থাকুন। চুপচাপ বসে আল্লাহকে স্মরণ করুন। এই নীরবতা আপনার মনকে ধীরে ধীরে শান্ত করে তুলবে। ৬. অন্যের উপকার করুন। একটি হাসি, একটি দোয়া, একটি সাহায্য, এগুলো মনের আনন্দ এনে দেয়। জীবনে কষ্ট আসবে, হারানোর বেদনা আসবে, কিন্তু সেটাই তো জীবনের পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জীবনের প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণকর। সুখে থাকলে কৃতজ্ঞ হয়, দুঃখে থাকলে ধৈর্য ধরে। অতএব দুঃখ শান্তির উৎস হতে পারে, যদি আমরা ধৈর্য ও ঈমান নিয়ে তা মোকাবেলা করি। যখন আপনি সকালে সূর্যোদয় দেখেন, পাখির গান শোনেন, গাছের পাতায় বাতাসের মৃদু শব্দ অনুভব করেন, তখন আপনি বুঝতে পারেন শান্তি মানে শব্দ নয়, নীরবতা। প্রকৃতি আমাদের শেখায়, থামুন, দেখুন, ভাবুন। দ্রুত চলার মাঝে মানুষ শান্তি হারায়, কিন্তু যে থামতে শেখে সে শান্তি খুঁজে পায়। নিজেকে ভালোবাসা মানে অহংকার নয়, বরং নিজেকে আল্লাহ দেওয়া এক মহান সৃষ্টি হিসেবে সম্মান করা। প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ কাউকে কষ্ট দিয়েছি? আমি কি আজ আল্লাহর জন্য কিছু করেছি? এই আত্মপর্যালোচনাই আপনাকে ধীরে ধীরে এক শান্ত মানুষের রূপে গড়ে তুলবে। একবার এক ধনী ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার অর্থ, সম্পদ, খ্যাতি সব আছে, কিন্তু মন অশান্ত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষ অন্যের উপকার করে, দান করে এবং আল্লাহর স্মরণ করে, সে কখনো অশান্ত থাকতে পারে না। লোকটি এরপর থেকে প্রতিদিন দরিদ্রদের সাহায্য করতে লাগল। কিছুদিন পর এসে বলল, হে নবী, এখন আমি বুঝেছি শান্তি ধনে নয়, দানে ও আল্লাহর স্মরণে। শান্তির দোয়া। হে আল্লাহ, আমাদের হৃদয়কে করুন শান্ত, আমাদের আত্মাকে করুন প্রশান্ত এবং আমাদের জীবনকে করুন আপনার প্রশান্তির ছায়ায়। প্রিয় ভাই ও বোনেরা, জীবন সবসময় ফুলের মতো নয়, কখনো কাঁটায়ও ভরে থাকে। কিন্তু যদি আপনার মন শান্ত থাকে, তবে কাঁটার মাঝেও আপনি ফুলের ঘ্রাণ পাবেন। মনের শান্তি আসে নামাজে, কুরআনে, ধৈর্যে, কৃতজ্ঞতায় ও ভালোবাসায়। যখন মানুষ আল্লাহর উপর নির্ভর করে, তখন তার হৃদয় প্রশান্ত হয়। তাই আসুন, আমরা নিজেদের মধ্যে শান্তির বীজ বপন করি, রাগের জায়গায় ভালোবাসা রাখি, অসন্তুষ্টির জায়গায় কৃতজ্ঞতা রাখি, আর হতাশার জায়গায় আল্লাহর প্রতি ভরসা রাখি। প্রিয় শ্রোতারা, যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার অন্তরে সামান্য প্রশান্তি এনে দিয়েছে, তাহলে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেল পথিকের ডায়েরি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে আপনার কাছে আরও সুন্দর ইসলামী আলোচনা, প্রেরণামূলক বক্তব্য ও হৃদয় ছোঁয়া গল্প পৌঁছে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা সবাই মিলেমিশে আল্লাহর পথে চলার অনুপ্রেরণা ছড়িয়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনের শান্তি, আত্মার প্রশান্তি এবং জীবনের সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।